আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? এটা ঈদের ৩ দিন পরের ভিডিও। সেদিন আমরা সবাই মিলে মেজো ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ভিডিওর ক্লিপগুলো অনেক আগেই নেওয়া ছিল, কিন্তু অসুস্থ থাকার কারণে এডিট করে তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি। আজকে ফ্রি হয়ে ভিডিওটা এডিট করে দিলাম, আশা করি সবার কাছে ভালো লাগবে। এখানে অনেক জ্যাম ছিল ভাই, এই ফাঁকে ভাইয়া এখান থেকে মিষ্টি আর টাকা তুলবে, আর আমার একা একা বসে থাকতে ভালো লাগছিল না, তাই ভাইয়া আমার জন্য একটা ড্রিঙ্ক করে এনে দিয়েছিল। মেজো ভাইয়ার শ্বশুর বাড়িতে যেতে যেতে রাত হয়ে গিয়েছিল অনেক, সে কারণে রাতে তেমন কিছু দেখতে পারিনি। ভাবলাম কি হবে, সকালে তো সবকিছু দেখা যাবে। আর ওই বাসায় যাওয়ার পর আসলে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। পরের দিন সকালবেলা ওমা, এত সুন্দর পরিবেশ, আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। চারদিকে এত বাতাস, গাছে আম, খোলামেলা পরিবেশ। ওইদিকে দুটো ভেড়া বাঁধা ছিল, বড় ভেড়াটাকে আজকে সবাই মিলে জবাই দিবে। এদিকে খালামণি বসেছিল দুলা ভাইরা, আর ভাবের ছোট ভাই ভেড়াটাকে শেষবারের মতো দূরে বেঁধে দিতে গেল খাবার খাওয়ার জন্য। আমাদের জন্য অনেক নাস্তা দিয়েছিল, শরম লাগছিল তাই ওইগুলো আর ভিডিওর ক্লিপ নিতে পারিনি। সবাই আমাদের মিষ্টি দিয়েছিল, এই যে মিষ্টির ভিডিওর ক্লিপটা নিয়েছিলাম। আর ওইদিকে ঘন্টাখানিক পরে বড় ভেড়াটা চিরতরে বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুতি নিতেছিল। এখানের পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল। এদিকে ওনাদের গরুর আতাল ছিল, ওনাদের অনেকগুলো গরু একসাথে থাকে। আর ওইদিকে ভেড়াটা জবাই দেওয়া শেষ করে গাছের রশি বাঁধছিল ভেড়ার পা দুটো ঝুলিয়ে দেওয়ার জন্য। তো চলো এগিয়ে যাই, দেখি এখানে সবাই কি করছিল সবাই মিলে। আর এদিকে দেখো একটা পাকা টসটসে আম পড়ে আছে। আর এদিকে আমাদের ছোট্ট ভাই দৌড়াদৌড়ি করতেছিল আর তার আম্মুর কাছে যাইতেছিল, আম্মু এখন তাদের কাছেই যাব। দেখো গাছে কত বড় বড় আম, একটা আম তো পেকে একদম টসটসে হয়ে গেছে, আর অন্যদিকে একটা নারকেল গাছে ছিল। আর এই দিকটা বাসার পেছন সাইডটা ছিল। চলো আমরা এখন বাসার ভিতরের দিকে যাব। একা একা সব জায়গায় যাইতে ভয় পাই, সে কারণে আমার ছোট ভাইকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছিলাম বাসার ভিতরেরটা দেখানোর জন্য। দেখো মাশাআল্লাহ, গ্রামের পরিবেশ এত সুন্দর হয় বলার মতো না। ভেড়াটার প্রায় 12 কেজি মাংস হয়েছিল, আর যেদিন আমরা বাসায় আসি সেদিন বাসায় সবার জন্য মাংস পাঠিয়ে দিয়েছিলেন। ভাবির বোন, বোন জামাই, ছেলে মেয়ে সবাই একত্রিত হয়েছিলাম। সত্যি বলতে এটাই অনেক ভালো লাগছিল আমার কাছে। ভেড়া জবাই তো আমি ফার্স্ট টাইম দেখলাম। ভেড়া জবাইয়ের ভিডিও ক্লিপ নিয়ে যাই বলেন, ভয় তো লাগে। তবে সত্যি বলতে গরুর মাংসের সাথে অন্য কোনো মাংসের তুলনা হয় না। খাসি, ভেড়া, মহিষ বলেন, এগুলো মাংস তেমন একটা ভালো লাগে না যতটা গরুর মাংস ভালো লাগে আমার কাছে। আর তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে আমাকে একটু জানিয়েও তো। ওনাদের বাসায় একজন রাখাল আছে, সবাই ওনাকে চিনে, আরজ ভাই। আরজ ভাইয়ের প্রশংসা করলে শেষই হবে না। ভাবির বাবা অনেক সময় জমিতে যেতে পারেন অনেক কাজের ক্ষেত্রে, তাও ওই জমিতে না গেলেও সব দায়িত্ব আরজ ভাইয়ের উপরেই থাকে, উনি সবকিছু নিজেই সামলে নেন। আজকেও ঠিক তাই হয়েছে, আজকে বাসায় ছিলেন উনি। তাও সকালবেলা উঠে সে বাগানে চলে গেছেন, কলা কেটে নিয়ে এসেছে, তা আবার গামলা সাজিয়ে। গামলা ভর্তি কলা, এত কলা! সব কাজ উনি একাই করেন। সব মিলে গ্রামের পরিবেশ অসম্ভব সুন্দর, শহরে যা পাওয়া যায় না তা আমরা গ্রামে পাই। ওইখানের পরিবেশটা আজও আমি ভুলতে পারি না। গোয়াল ভরা গরু, ধান ক্ষেত, গোলা ভর্তি ধান, আর কি লাগে বলো? সুন্দর পরিবেশটাই তো অনেক। তো তোমাদের কাছে গ্রামের পরিবেশটা কেমন লাগলো অবশ্য জানিও। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।